শিক্ষা বা প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা। আজকের আমাদের ক্লাস অ্যাকর্ডিং টু সিলেবাস, আমাদের সিলেবাস অনুযায়ী আমরা আগের ভিডিওতে প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশনের তার সংজ্ঞা, কাকে বলে, এর বৈশিষ্ট্য, সেগুলো দেখেছি। আজকের কি কি খারাপ দিক আছে, এর ভালো দিকগুলো তো দেখলাম, সীমাবদ্ধতা, ত্রুটিগুলো কি কি সেইগুলো আলোচনা করব। নিয়ন্ত্রিত শিক্ষা বলতে আমরা কি বুঝেছি? যে শিক্ষার সমস্ত উপাদানগুলির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ কারা শিক্ষার্থী হবে, কে পড়াবে, কোথায় পড়ানো হবে, কি পড়ানো হবে, কবে পরীক্ষা হবে, কখন পড়ানো হবে, সমস্ত কিছু যেখানে ঠিক করা থাকে। অর্থাৎ আমি বারবার বলেছি, যখনই তোমরা প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা পড়বে, তোমাদের মাথায় ঢুকে নেবে তোমার স্কুল কলেজের শিক্ষার লাইফটা, তার বৈশিষ্ট্যগুলোই নিয়ন্ত্রিত শিক্ষা। এবার এর কিছু সীমাবদ্ধতা, ত্রুটি আছে, সেইগুলো আলোচনা করব। ঠিক আছে, আমি প্রাণ স্যার তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, আর ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবে। এবার এই নিয়ন্ত্রিত শিক্ষার কি কি সীমাবদ্ধতা আছে? প্রথম যদি আমরা লিমিটেশনের কথা দেখি, এখানে পরিবেশটা হচ্ছে একদম কৃত্রিম পরিবেশ, আর্টিফিশিয়াল। দেখো এইখানে প্রথাগত শিক্ষায় যে আমরা শিক্ষাটা দেখছি, এখানে কিন্তু সমস্ত পরিবেশটা কৃত্রিম। শিক্ষক আসছেন, শিক্ষার্থী আসছেন, কি পড়ানো হবে, এখানে ন্যাচারাল বিষয়টা নেই। তুমি নিজের পাঠ্যক্রমের বাইরে কিছু চাইলেও এখানে শেখার স্কোপ কিন্তু খুব কম। আমি একজন শিক্ষক, ক্লাসে পড়াই, আমার ইচ্ছে হলো যে আমি অন্য কিছু শিক্ষার্থীর প্রয়োজন সেইগুলো শেখাবো, আমি কিন্তু পারছি না, খুব কম দিন পারছি। কারণ কি বলতো, আমাকে নির্দিষ্ট টাইমে সিলেবাসটা শেষ করতে হবে, পরীক্ষার কোশ্চেন করতে হবে, ছেলেমেয়েরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটার খেয়াল রাখতে হবে। শিক্ষাটা এই জন্য এখানে টোটালটা একটা কৃত্রিম, বাধা ধরা গতের মধ্যে থাকতে হয়। নিশ্চয়ই তোমরাও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো যে রোজ নির্দিষ্ট টাইমে আমাকে স্কুলে যেতে হবে, শিক্ষক আসলে উঠে দাঁড়াতে হবে, সব কিছু যেন একটা সে বাধা ধরা গতের, তার বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। এই জন্য বলা হচ্ছে প্রথাগত শিক্ষাটা হচ্ছে তোমার কি একটা কৃত্রিম শিক্ষা। নেক্সট হচ্ছে সুযোগের অভাব। এই শিক্ষার সবচেয়ে বড় যে যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা সবচেয়ে যদি কোনো ত্রুটি থাকে, সেটা হচ্ছে সুযোগের অভাব। প্রথাগত শিক্ষায় কিন্তু বা নিয়ন্ত্রিত শিক্ষায় সুযোগের বড্ড অভাব। কিরকম? তুমি তো বলছো স্যার আমরা তো স্কুলে সুযোগ পেয়েছি। না, বেশি নম্বর ছাড়া চান্স পাওয়া যাবে না সেটাও এখানে বলা হচ্ছে না। সবাই কিন্তু এখানে শিক্ষার সুযোগ পায় না। কিরকম? ধরো একটা মানুষ নির্দিষ্ট বয়সে সে শিক্ষাটা শেষ করতে পারেনি, তোমারই কোনো বন্ধু, সে হয়তো 7, 8, 9, 10 কোনো কারণে কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে, কেউ কাজে চলে গেছে, আর্থিক কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, ব্যক্তিগত কারণে সে পড়াশোনা ছেড়ে দিয়েছি। তারপরে মনে হলো 10 বছর পরে না আমার পড়ার ইন্টারেস্ট তৈরি হতেই পারে, মানুষের সময় পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, সে চাইলো যে না আমি আবার পড়বো। কিন্তু 10 বছর পরে তাকে কি আবার সেই সমতুল্য ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে? পাবে না। খুব কাঠখড় পুড়িয়ে হয়তো একজন দুজন পেতে পারে, সে বোর্ড অফিস দৌড়ে সাধারণত পাবে না। আবার এখানে ওই নির্দিষ্ট টাইম মেনটেন করে তোমাকে স্কুলে যেতে হয়। এবার যে ছেলেটি কাজের সাথে যুক্ত, ওই সময়ে যার স্কুলে যাওয়ার সম্ভাবনা নেই, সম্ভব নয়, যে ওই টাইমে স্কুলে যেতে পারবে না, তার কিন্তু পড়াশোনা হবে না। নিয়মিত এখানে যেতে হচ্ছে, উপস্থিতি হতে হচ্ছে, অন্য কাজ থাকে সে করতে পারছে না। ফলে সবাই এখানে কিন্তু সুযোগ পাচ্ছে না। নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীরা এই শিক্ষার সুযোগ পাচ্ছে, বাকিরা ইচ্ছা থাকলেও কিন্তু তোমার যে সুযোগ এখানে পাচ্ছে না। নেক্সট যেটা এর ত্রুটি, সেটা আরেকটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ অবহেলিত। ব্যক্তি স্বার্থ অবহেলিত মানে এখানে অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদের কোনো প্রয়োজন, ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী কিন্তু এই শিক্ষা পরিচালিত হয় না। আগেই বলেছি এই শিক্ষা নির্দিষ্ট বাধা ধরা গতের মধ্যে চলছে। ফলে এখানে আমার আলাদা কিছু জানার ইচ্ছা আছে, আমার এটা ভালো লাগছে না, আমি ওইটা পড়বো, সেই সুযোগ কিন্তু তোমার নেই। অর্থাৎ এখানে কি করে, সবাইকে একটা ইউনিট হিসেবে ধরা হয়। সারা স্কুলের একটা ক্লাসে নির্দিষ্ট বিষয়ই পড়ানো হবে, নির্দিষ্ট স্যারের নির্দিষ্ট বিষয়টাই পড়াবে। আমার ইচ্ছা অনিচ্ছার এখানে কোনো গুরুত্ব নেই। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমি যদি চাই আমি এইটার বদলে ওইটা শিখবো, কোনো অপশন আছে? নেই। অর্থাৎ এখানে ব্যক্তির যে ইচ্ছা অনিচ্ছা, তার চাহিদা, তার ভালো লাগা খারাপ লাগে, এখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য বলা হচ্ছে ব্যক্তি স্বার্থ অবহেলিত। নেক্সট হচ্ছে আর একটা যেটা, সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিকতা বা পরীক্ষা কেন্দ্রিক। এটা আমরা প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য বলেছিলাম, পরীক্ষা কেন্দ্রিক। দেখো প্রথাগত শিক্ষার এটা একটা বড় দোষ। এখানে যেন কোনো প্রকারণে তুমি পরীক্ষায় পাস বা ভালো রেজাল্ট করলে তুমি ভালো ছাত্র, নচেত তুমি খারাপ ছাত্র, একদম দেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা পরীক্ষা কেন্দ্রিক একটি শিক্ষা। কিন্তু শিক্ষার উদ্দেশ্য কি শুধুমাত্র পরীক্ষায় পাস করা? তুমি একবার ভেবে বলো তো, তোমার স্কোর, তোমাকে এখন তোমরা 11-এ পড়ছো, তোমাকে যে জায়গায় মাধ্যমিক কত পেয়েছিস, অর্থাৎ তুমি সারা বছর ক্লাস 10-এ ভালো করে পড়েছো না পড়েছো তার কোনো মূল্য নেই, তুমি কত পেয়েছো সেটাই বড় কথা। অর্থাৎ পরীক্ষায় সফলতা পাওয়াটাই এই শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। এই জন্য বলা হচ্ছে এই শিক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক।
শিক্ষার উদ্দেশ্য কখনোই পরীক্ষায় সফলতা হতে পারে না। একটি ছেলে সারা বছর ভালো পড়াশোনা করেছে, পরীক্ষার সময় তার কোনো কারণে সে পরীক্ষাটা ভালো হয়নি, সারা জীবন সে কিন্তু সবার চোখে সে খারাপ ছাত্র হয়ে থেকে যাচ্ছে। টেনে টুনে পাস করেছে, ও ভালো পড়াশোনা জানে না। এই যে যেন তেন প্রকারেণ পরীক্ষায় সফলতাটাই হচ্ছে এই শিক্ষার অন্যতম একটি ত্রুটি। ওকে, এই জন্য হচ্ছে পরীক্ষা কেন্দ্রিকতা। আরেকটা যেটা বলবো, আগের বৈশিষ্ট্যের সাথে এটাও একটা মিল আছে 4 নম্বরটার সাথে, বৈচিত্র্যহীন। বৈচিত্র্যহীন মানে প্রথাগত শিক্ষা একঘেয়েমি, কিন্তু ভ্যারাইটি নেই কোনো। রোজ 10টা 10:30 স্কুলে যাও, 4:30 অবধি থাকবো, ওই স্যার আসবে, একই পড়া পড়াবে, একই টাইমে সবকিছু হচ্ছে, একটা বাধা ধরাগত। আরে বাবা, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, বড় বড় শিক্ষাবিদরা যেটা বলেছেন, শিক্ষাকে 4 দেওয়ালে আবদ্ধ করা যায় না। শিক্ষায় মুক্ত পরিবেশে শিক্ষার্থীদের দিতে হবে, কিন্তু প্রথাগত শিক্ষায় সে স্কোপই নেই, সে সুযোগই নেই। তোমাকে কি করতে হচ্ছে, নির্দিষ্ট বাধা ধরা গতের মধ্যে রোজ যাও, রোজ আসো, একই বিষয়, একই সেই বাংলা, ইতিহাস, ভূগোল, এডুকেশন, এই যে পড়ে যাচ্ছি আমরা, এর বাইরে আর কিছু যে জগৎ আছে সেটা আমরা বুঝতেই পারছি না, সুযোগই পাচ্ছি না। বৈচিত্র্যহীন একঘেয়েমি ভাব চলে আসে। টানা যদি তোমার ছুটি না দিয়ে কতদিন স্কুল চলে, তোমার বিরক্ত চলে আসে, আর ভালো লাগছে না। স্যারদের পছন্দ হচ্ছে, সাবজেক্ট পছন্দ হচ্ছে, কিন্তু পড়তে আমাদের তবুও কিন্তু ভালো লাগছে না। অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এই শিক্ষাটা কি, বৈচিত্র্যহীন। নেক্সট হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষক নির্ভর বা শিক্ষক কেন্দ্রিক বলতে পারি। শিক্ষক নির্ভরও বলতে পারো, শিক্ষক কেন্দ্রিকও বলতে পারো। প্রথাগত শিক্ষাটা কিন্তু টিচারের উপর নির্ভর করছে অনেকটা। শিক্ষার্থীর থেকে শিক্ষককে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। টিচার কোন সময় আসবে, উনি যেভাবে পড়াবেন সেটাই আমাকে মেনে নিতে হচ্ছে। অর্থাৎ শিক্ষাটা কার জন্য, শিক্ষার প্রধান উপাদান কি, শিক্ষার্থী, স্টুডেন্ট বা পুপিল, তার চেয়ে শিক্ষককে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই শিক্ষাটা অতিরিক্ত শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, এটা এই শিক্ষার একটা বড় তোমার যে ত্রুটি। 6টা গেল। 7 নম্বরে বলবো আমরা সময় তালিকা। এইটা একটা খুব সময়ের বাধ্যবাধকতা। আমি এখানে সময় তালিকা কথাটা লিখলাম, তোমরা চাইলে লিখতে পারো সময়ের বাধ্যবাধকতা। দেখো, প্রথাগত শিক্ষা একটা টাইম টেবিল আবদ্ধ, ওই যে যেটা বারবার বলছি, 10:30 থেকে 4:30, রোজ ওই। আমার দেখা গেলো একটি ছেলে একটি মেয়ে কোনো কাজ এমন টাইমে করে, তার 12টার থেকে 3টে অবধি হলে সুবিধা, কারো 2টোর থেকে বিকেল 5টা অবধি হলে সুবিধা। কিন্তু তোমার অনুযায়ী কি স্কুল চলবে? তুমি 10 মিনিট পরে স্কুলে গেলে গেটে তালা দিয়ে দিচ্ছে। তোমার সমস্যাটা বুঝছেই না। স্কুলেরও এখানে দোষ নেই, তারও তো ইনস্ট্রাকশন দেওয়া আছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট ওই টাইম টেবিলটা বড় ব্যাপার। আর এই টাইম টেবিলের সাথে তাল মিলে, মানে আমার জন্য সময় নয়, সময়ের জন্য আমি, এই যে এটা এখানে অত্যাধিক সময় তালিকা নির্ভর শিক্ষাটা, যেটা একটা বড় একটা সমস্যা আকারে দেখা দেয়। 8 নম্বর যেটা হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ। রাষ্ট্রের বা রাজনীতি অনুপ্রবেশ ঘটে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছো তারা এতদিন একটু বুঝবে, রাষ্ট্র, স্টেট, তাই তো? রাষ্ট্র মানে যে শাসন ব্যবস্থা, এখানে সরকার, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম নয়, কিন্তু যে সিস্টেম সেটা। দেখো, প্রথাগত শিক্ষা কারা চালায়? সরকার নিয়ন্ত্রণে চলে। তুমি এবার ভাবছো আমি স্যার বেসরকারি স্কুলে পড়লে সেখানে তো সরকারের নিয়ন্ত্রণ নেই, পড়াবো ক্লাস 12 এগুলোও আছে, তোমাদের পড়তে হবে যে না, বেসরকারি স্কুলেও সরকারের গাইডলাইন অনুযায়ী চলতে হয়, তার বাইরে তারা চলতে পারবে না। অর্থাৎ এখানে সরকার দেখো স্কুলগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। কবে ছুটি পড়বে বলে দিল, গরমের ছুটি অমুক দিন থেকে অমুক দিন। তোমাদের জিজ্ঞাসা করেছে তোমরা এই গরমে সকালে স্কুল করতে যাও কিনা? আমাদের জিজ্ঞাসা করেছে? করেনি। সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের জিজ্ঞাসা করেছে? করেনি। মাধ্যমিকের রুটিন কবে হবে, তোমাদের জিজ্ঞাসা করেছে যে ভাই তোমাদের কবে হলে সুবিধা হয়? করেনি। কবে রেজাল্ট তোমাকে জিজ্ঞাসা করেছে? করেনি। কি ইউনিফর্ম পড়তে হবে, এভরিথিং কার উপর ডিপেন্ড করছে? সরকার, রাষ্ট্র। অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীর উন্নতির চেয়ে বড় কথা সরকার বা রাষ্ট্রের তার যে পলিসি সেটাকে কি করে অ্যাপ্লাই করবে, এই বিষয়টা এখানে বেশি গুরুত্ব পাচ্ছে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা এখানে বেশি হয়। 8 নম্বর। 9 নম্বর হচ্ছে ব্যয়বহুল। এইটা তোমরা নিশ্চয়ই জানো যে প্রথাগত শিক্ষা প্রচুর ব্যয়বহুল। কিন্তু এরপরে অপ্রথাগত শিক্ষা আমরা পড়াবো পরের ক্লাসে, সেখানে দেখবে, বুঝতে পারবে। ব্যয়বহুল কেন তুমি বলতেই পারো, স্যার স্কুলে তো কোনো সরকারি স্কুলে পয়সা লাগে না। তার বাইরেও দেখো, খাতা কেন, পেন কেন, টিউশন মাস্টার যারা আছে, এটা সেটা, সারা বছর পরীক্ষার ফিস দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, একটা বই কিনতে হবে, সব কিছু মিলে প্রচুর ব্যয়। কিন্তু ধাপে ধাপে দিই বলে আমাদের গায়ে লাগে না। গার্জিয়ানকে জিজ্ঞাসা করবে তোমার, সে ভালো বলতে পারবে একটি বা দুটি ছেলে মেয়ে যারা আছে তার পড়াশোনার পিছনে কত খরচ। প্রথাগত শিক্ষাটা হচ্ছে ব্যয়বহুল, এখানে প্রচুর ব্যয়। লাস্ট যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে বয়সের বাধ্যবাধকতা। এটা প্রথমে অন্যভাবে একটু বলেছি, এইটাও একটা তোমার যে বড় সমস্যা এই শিক্ষার। বয়স, নির্দিষ্ট বয়স, যে কোনো একটি ছেলে ভালো পড়াশোনা বা ছোটবেলার থেকে ভালো, সে 4 বছর বয়সে যদি তার মা ভাবে আমি 1-এ ভর্তি করাবো, তাকে নেবে না। 1-এ ভর্তি হলে 6 বছর, মানে 5 বছর প্লাস হতেই হবে।
আবার মাধ্যমিক ক্লাস 9-এ তুমি রেজিস্ট্রেশন করতে গেলে 14 হতেই হবে। 14 কম যদি কারোর বয়স থাকে 9-এ, তার রেজিস্ট্রেশন হবে না, অর্থাৎ 16 বছরের আগে মাধ্যমিক দিতেই পারবে না। আবার উল্টোটাও আছে, নির্দিষ্ট বয়সের বাইরে 40 বছর বয়সে কোনো মানুষ যদি ভাবে আমি মাধ্যমিক দেবো, সে কিন্তু স্কুলে ভর্তি হতে পারে না। তার জন্য আলাদা শিক্ষা আছে, প্রথা বহির্ভূত শিক্ষা, সেটাও আমাদের সিলেবাসে আমরা আলোচনা করবো। অর্থাৎ নির্দিষ্ট বয়সের মধ্যেই শিক্ষা নিতে হয়, শিক্ষার কোনো বয়স থাকতে পারে না। শিক্ষা তো সারা জীবনব্যাপী, এটা বয়সের বাধ্যবাধকতা থাকবে কেন? কিন্তু প্রথাগত শিক্ষায় বয়সের সীমাবদ্ধতা রয়েছে। নির্দিষ্ট বয়সের মধ্যে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে, তাহলে কিন্তু এই শিক্ষার থেকে সে বঞ্চিত হবে। এইগুলো কিন্তু সীমাবদ্ধতা। তাহলে কি বললাম? কৃত্রিম পরিবেশ, সুযোগের অভাব, ব্যক্তি স্বার্থ অবহেলিত, পরীক্ষা কেন্দ্রিক, বৈচিত্র্যহীন, শিক্ষক নির্ভর, সময় তালিকা, বাধ্যবাধকতা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, ব্যয়বহুল, বয়সের বাধ্যবাধকতা, এই সমস্ত কারণে প্রথাগত শিক্ষার বিকল্প হিসেবে কিন্তু এখন প্রথা বহির্ভূত শিক্ষা, দূরবর্তী শিক্ষা, এটা আমরা পড়াবো, পরের অধ্যায়ে আছে, মানে এই অধ্যায়ের পরের ইউনিটে আছে। প্রথা বহির্ভূত শিক্ষা পড়াবো আমরা, ডিস্টেন্স এডুকেশন, দূরবর্তী শিক্ষা পড়াবো, মুক্ত শিক্ষা পড়াবো। এর অল্টারনেটিভ কিন্তু এখন চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও খুব